হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি আর একটি নতুন ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগ হলো পিকনিক। তো এই যে আমরা সবাই মিলে পিকনিকে গিয়েছি, তার আগে আমরা কুলিক ফরেস্টে ঢুকেছি। তো এই হলো কুলিক ফরেস্টের গেট, মেন গেট যেটা। তো এখন আমরা এই যে কুলিক ফরেস্টের ভিতরে প্রবেশ করেছি। তো আপনাদেরকে দেখাবো কুলিক ফরেস্টের ভিতরে কি কি আছে, আর কিছু মজাদার জায়গা আছে। এই যে মাছরাঙ্গা টাওয়ার, তো রাস্তাটা সত্যি অসাম। তো কুলিক ফরেস্টে যাওয়ার জন্য শিলিগুড়ি মোড় থেকে, যেটা শিলিগুড়ির রাস্তা পড়ছে, সেই রাস্তা দিয়ে একটু আগিয়ে হাতের ডান দিকে পড়বে। তো ওই যে মাছরাঙ্গা টাওয়ার, অর্জুন গাছ এটা। তো মাঝখানে একটু আবার ফটো করেছে, দুটো গাছ কেটে রাখা ছিল, তো ওটার উপরে বসেছিলাম। এই যে আমরা সবাই পিকনিকে এসেছি যারা, এই যে গাছের মধ্যে সব ঝুলে আছে, এগুলো গাছের পাতা না, বাদু। এই যে এইবার সব উড়েছে, দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি বাদুগুলো অনেক বড়, সম্পূর্ণ গাছের মধ্যে একদম ঝুলেছিল, মনে হচ্ছিল যে গাছের পাতা। তো এত বাদুর একসাথে থাকতে সত্যি একটা অসাধারণ দৃশ্য। তো এখানে সবাই এই বাদুরগুলোকে দেখে খুব হাসাহাসি হই হুল্লোড় করছিল। তো এই যে আমাদের লিটল চ্যাম্প। তো ফরেস্টের ভিতরে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে ফটো তুলেছিলাম কয়েকটা। তো সেই ফটোগুলো ধরেছি সামনে, কারণ মোটামুটি যা হয় আর কি। তো এই যে চলে এসেছি পাখির জায়গাতে। তো এখানে অনেক ধরনের পাখি আছে, আর পাখিগুলো সত্যি অসাধারণ, এত সুন্দর রং আর টোটালি আলাদা। তো এবার চলে এসেছি আমরা মাছের ঘরে, অ্যাকোয়ারিয়ামে চলে এসেছি আমরা। তো এখানে একের উপরে আর এক অনেক অসাধারণ অসাধারণ মাছ আছে। তো সত্যি না দেখলে ভাবা যাবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন একটার পরে একটা সবগুলি মাছ কম বেশি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই যে মাছটা, এত সুন্দর রং। এই যে এই মাছ বাবু তো একদম পুরো চুপচাপ, কোনো নড়াচড়া নেই। এরও কালারটা সত্যি অসাধারণ কালার। কয়েকটা মাছ দেখেছি সত্যি, দু তিনটে মাছ আছে যেগুলো দেখেছি, বাট এখানে যেগুলো আছে সেগুলো দেখিনি কোনোদিনও। অসাধারণ, মানে লাইফে প্রথমবার দেখেছি। তো আপনাদেরকে সেই মাছগুলো দেখাবো আমি এক এক করে সব। অনেকেই দেখেছেন, অনেকেই আবার দেখেননি। তো যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি বা জানেন না তাদেরকে আজকে দেখাবো। এই যে এই মাছটা, মুখটা এত সুন্দর, সরু মধ্যে লম্বা অনেকটা, কিন্তু মাছটাও যেমন দেখতে সুন্দর। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সাদার মাঝখানে একটা পুরো ব্ল্যাক। তো এই যে এই মাছগুলো হলো সম্পূর্ণ লোকাল মাছ। তো লোকাল মাছের মধ্যে বুঝতেই পারছেন, তো লোকাল মাছগুলো আমি তুলে ধরেছি সবার সামনে। তো দেখতে পাচ্ছেন লোকাল মাছগুলো সত্যি অসাধারণ। তো এই যে যার কথা বলেছিলাম তার মধ্যে এটি হলো অন্যতম, ফলি মাছ। দেখুন পুরো ব্ল্যাক, আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখেছি এত মানে কালা কুটকুটো। তো এরকম আমি দেখিনি, একদম পুরো ব্ল্যাক ফলি মাছটা।
সত্যি অসাধারণ ফলি মাছটা। তো এখানে বেশিরভাগটাই সব লোকাল মাছ আছে এই সাইডটাতে, আর আগের পার্টটা আলাদা ছিল, এটা আর একটা পার্ট, পাশাপাশি দুটো। তো মাছগুলো ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে মাছগুলো অতটা চলাফেরা করছে না। গরমের দিন হতো তো তাহলে অনেকটা আলাদাই অনুভূতি থাকতো ওদের জলের মধ্যে। এটা আমাদের লোকাল, যেটাকে বলছি আমরা কই মাছ। আর এই হলো আমাদের ফুলের বাগান। তো আমরা পার্কের প্রায় শেষ প্রান্তেই প্রায় চলে এসেছি। তো ফুলের বাগান থেকে এখন চলে এসেছি একদম এই সাইডে, যেখানে আমরা ওখান থেকে যাই হোক, তো আমরা চলে এসেছি একদম পুরো পিকনিক স্পটে। তো আমরা এই যে এখন টিফিন করছি, টিফিনটা অনেকটা আমাদের হার্ড ছিল। তো আমাদের পিকনিক স্পট, তো এই যে আমাদের রান্না শুরু হয়ে গিয়েছে, তো ওখানে রান্না হোক, তো আমরা একটু ঘুরে আসি। তো এই হলো রাজবাড়ি। তো আমাদের পিকনিক স্পটের নাম হলো, কেউ গেস্ট করতে পারছেন? বাহিন রাজবাড়ি। তো বাহিন রাজবাড়ি পিছনের দিকে একটা নদী আছে, ঠিক আছে। তো নদীর মধ্যে এই যে এখানে শুনেছি যে অনেকেই এসে ভিডিও করে, ফটোশ্যুট করে। তো সত্যি সেটাই বাস্তব। এই যে এখানে একজন ফটোশ্যুট করছে, ওপাশে আর একজন ছিল। তো এই হলো রাজবাড়ি। তো রাজবাড়িটা সত্যি ভালো ছিল, অসাধারণ একটা জায়গা বাহিনে। তো এই হলো নদীর উপরে সব নৌকোগুলো আছে, যারা ট্যুরিস্ট হিসাবে মানে যারা এখানে আসছে তারা অনেকে নৌকাতে চড়ছে। তো এই হলো রেল লাইন, পাশে রাজবাড়ির মতনই পুরনো একটা ব্রিজ ছিল, যেটা এখন আর চলছে না। তার পাশে একটা ব্রিজ করেছে নতুন। তো এখানেও একটু ফটো তুলেছি। তো আমরা প্রায় একদম শেষের দিকে চলে এসেছি। তো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। তো আমাদের আজকে মেনুতে ছিল সাদা ভাত, ফ্রাইড রাইস, চিকেন কষা আর বেগুনের চপ ছিল। তো সিম্পলের মধ্যে। আর এই হলো আমাদের সেই গাড়ি, যে বাস নিয়ে আমরা এসেছিলাম। তো আমরা এখন বের হয়ে গিয়েছি, অলমোস্ট প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগোয়া। তো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি সেই বাহিন রাজবাড়ি থেকে। তো বন্ধুরা কেমন লাগলো জানাবে অবশ্যই, লাইক শেয়ার কমেন্ট করে। আর পাশে অবশ্যই থাকবে, পাশে থাকলে পাশে পাবে। আর অ্যাকচুয়ালি যেটা সত্যি কথা সেটা হলো যে ফেসবুক মেটাকে জানাই অসংখ্য ধন্যবাদ, এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমরা যে কোনো কিছু সব কিছু তুলে ধরতে পারছি। তো আমরা বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। তো রেল লাইন পার করে যেতে হয়। তো এই হলো সেই রেল লাইন। তো বন্ধুরা ভালো থাকবেন। তো লাইক এবং শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। টাটা।